পাস করার পরে একটা ছেলে কেরিয়ার এস্টাবলিশ করার সময় যত খুশি নিতে পারে, অথচ মেয়েদের পড়ালেখা শেষ করার আগেই বিয়ে দিয়ে দেয়। কেউ কেউ চাকরি শুরু করলেও জোর করে বিয়ে দিয়ে দেয়। যে মেয়ে সারা জীবনে একটা থালা বাসনও ধয়নি, সে এক লাফে হয়ে গেল রাঁধুনি। সার্টিফিকেটগুলো সুইচ কেটে বন্ধই রেখে রান্নাঘরে পেঁয়াজ কাটতে বাধ্য হয়। বড় হওয়ার স্বপ্নগুলো পেঁয়াজের ঝাঁজের সাথে মিশিয়ে চোখের কোণা দিয়ে ফোটায় ফোটায় অশ্রু ফেলে। অথচ ছেলেদের চাইতে বেশি কষ্ট করে, অনেক অনেক বেশি সামাজিক বাধা অতিক্রম করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। সারা জীবন কষ্টের আটপুর আসার আগেই কেরিয়ার শেষ। যে বৃক্ষ ফল দেওয়ার কথা, সেই বৃক্ষ কেটে কাঠের আগুনে বারবিকিউ করা হচ্ছে। মজার বিষয় হচ্ছে, বিয়ের পর চাকরি না করলেও সংসারে যত দায়িত্ব পালন করা লাগে, চাকরি করলে ঠিক ততগুলো দায়িত্ব পালন করার পরেও ডজনখানেক বেশি দায়িত্ব পালন করা লাগে। আর বাচ্চা কাচ্চা হলে তো কথাই নাই। শুধু বাচ্চা পয়দা করা না, বাচ্চার ডায়পার পাল্টানো, গোসল করানো, বাচ্চার শরীর খারাপ হলে রাতভর জেগে থাকা, সব দায়িত্ব মায়ের। বাচ্চাকে ফেলে রেখে মা অফিসে চলে যাচ্ছে, এটা দেখে বাচ্চা যখন ননস্টপ কান্না শুরু করে দেয়, তখন বাচ্চাকে রেখে অফিসে যেতে মায়ের বুকে কি পরিমাণ হাহাকার হয় তা শুধু মায়েরাই জানে। আরেকটা মজার বিষয় হচ্ছে, ফ্যামিলি জোর করে মেয়েকে বিয়ে দিবে, কিন্তু সেই বিয়েতে কোনো ঝামেলা হলে ফ্যামিলির কোনো দোষ হয় না, দোষ হয় মেয়ের। ছেলের ক্যারেক্টার খারাপ হলেও মেয়ের দোষ। জামাইকে সংসার সুখী করতে না পারা মেয়ের দোষ। সংসারে না ঠিকা মাটি কামড়ে পড়ে থাকতে না পারা মেয়ের দোষ। শারীরিক মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে ফেরত আসতে বাধ্য হলে সকাল বিকাল বাবা মায়ের খোঁটা শুনতে হয়। পদে পদে বুঝিয়ে দেয় যে একটা বোঝা, তার কারণে অন্য ভাই বোনদের ভালো বিয়ে হবে না। এত কিছুর পরেও মেয়েরা থেমে থাকে না, এগিয়ে যাচ্ছে, আরও যাবে।